উপরে যে ঢালাই দেওয়া হয়েছিল তার উপরে থেকে এবার প্ল্যানিং করে মাপে মাপে রুমের মাপে যেখানে যেখানে ঢালাই ছিল নিচে টাইভিম ঢালাই সেইখানের উপর দিয়ে এবার গাঁথনি শুরু হচ্ছে। হচ্ছে সিঁড়ি, আর এই পুরো প্ল্যানিং যেখানে যেখানে ছিল সেই জায়গাগুলোতে গাঁথনি করে এই যে 6 ফুটের যে আমার এটা হবে, এটা 13.5 বাই 11.5 রুম, এটা 11.5 বাই 11 রুম, আর এটা 3 ফুটের গলি দিয়ে পায়খানা বাথরুম, এটা বারান্দার রুম। আর এই যে সেই সিঁড়ির জায়গাটা, আর এই যে কতটা বুঝতে পারছি না যে কতটা জায়গা পাবো রান্নার জায়গা 3 ভাগে সিঁড়ি হবে। মোটামুটি রান্নার জায়গা থাকবে, অসুবিধা নেই, আর বারান্দাটা অনেকটাই স্পেস আছে, অনেকটা জায়গা পাবো। তো দেখা যাক। এই হচ্ছে গাঁথনি, 3 ফুট করে গাঁথনি হওয়ার পর গাঁথনি হয়েছে, আর এর উপরে এবার জানলার চাতাল করবে। আমার ঘরের সব কিন্তু ইটের কলাম, মানে ইটের তৈরি পিলার হবে, আর এই মেন গেটের দুপাশে যে পিলার দুটো আছে সেই দুটো 15 ইঞ্চি গাঁথনির পিলার হবে, 15 ইঞ্চির পিলার হবে। আর থার্মোকল এটা হচ্ছে তোমার ওই জানালার যে ডিজাইন বিট করবে সেই বিটের জন্য আমাদের থার্মোকল দেওয়া হয়েছে। জানলার সেন্টারিংও হয়ে গেছে চাতালের। আমাদের সুখেন্দা হচ্ছে জানলার চাতালের যে ডিজাইনের উপরে যে ইয়েটা বসাবে, মানে রড দিয়ে তৈরি করে যেটা, সেটা তৈরি হয়ে গেছে। এই একটা চাতাল ঢালাই কমপ্লিট। এটা খোলার পরে আবার পুনরায় গাঁথনি শুরু হবে। এটা হচ্ছে বারান্দার রুমের 2 সাইডে 2টো জানালা আছে, সেই দুটো জানালার চাতাল। আমার ঘরে মোট জানলা হয়েছে 2 রুমে 2টো, বারান্দায় 2টো, 4টে। রুমের জানালা হয়েছে 4টে, 3টে রুমে 4টে জানালা।